সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু নতুন একটি অপশান চালু করে যাচ্ছে, যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং তার পাশাপাশি ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। তো আপনি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পরে যেটি লেখা আছে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের মানে কি এবং অ্যাপ্রুভ হলে কি আপনারা টাকা পাবেন বা ফর ফাদার হলে কি করতে হবে এবং আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এর মানে কি, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের জেলা নির্বাচন করে এবং মোবাইল নাম্বারটা ইনপুট করে কিন্তু সরাসরি আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার পরে যদি আপনাদের অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করার পরে যদি আপনাদের স্ট্যাটাস এই ফর ফার্দার ভেরিফিকেশান এরকম যদি দেখায়, তাহলে এর মানে কি? এর মানে কিন্তু আরও যাচাই বাছাই বাকি আছে এবং এটি অন্নপূর্ণা যোজনায় কেন আসে, আধার কার্ডের নাম, বয়স, ঠিকানা মেলেনি বা ইনকাম সার্টিফিকেট, রেশন কার্ড, ডকুমেন্টস আবারও কিন্তু তারা চেক করবে এবং ডুপ্লিকেট নাম আছে কিনা সেটা কিন্তু দেখবে। তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে ব্লক বা বিডিও অফিস থেকে ফিল্ড ভেরিফিকেশান বাকি আছে। এরপরে কি হবে চিন্তা নেই, এটা কিন্তু রিজেক্ট হবে না। অফিসাররা ডকুমেন্টস আর তথ্য আবার কিন্তু পুনরায় চেক করবে। 15 থেকে 20 দিনের মধ্যে স্ট্যাটাস অ্যাপ্রুভার, না হলে রিজেক্ট হবে। হয় স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হবে, না হলে রিজেক্ট হবে। 15 থেকে 20 দিন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। তবে মাঝে মাঝে ট্র্যাক স্ট্যাটাস, অর্থাৎ এই যে আইডিটা আছে এই আইডিটা দিয়ে আপনারা ট্র্যাক করতে থাকবেন, অর্থাৎ স্ট্যাটাসটা চেক করতে থাকবেন। এবং এখন কিছুই না, শুধু অপেক্ষা করতে হবে। যদি 1 মাস পরে একই থাকে তাহলে পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনারা খোঁজ নিতে পারেন, ঠিক আছে? তো আপনারা 10-15 দিন বাদেই কিন্তু আপনারা আপনাদের এখানে ট্র্যাক স্ট্যাটাস লেখা উঠবে, রিজেক্ট না হলে অ্যাপ্রুভ। তো এই যে ফার্দার ভেরিফিকেশান মানে কিন্তু রিজেক্ট নয়, ঠিক আছে? এখনও কিছু যাচাই বাছাই বাকি আছে, সেটা কিন্তু সেই প্রক্রিয়াটা কিন্তু চলছে। ক্লিয়ার? আর যদি আপনাদের স্ট্যাটাস চেক করার পরে আপনারা দেখতে পান অ্যাপ্রুভ, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই, কারণ আপনি একজন অন্নপূর্ণা যোজনার যোগ্য ব্যক্তি। আপনার কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অ্যাপ্রুভ মানে আসল কথা হচ্ছে আপনি সব দিক থেকে এলিজিবল, অর্থাৎ আপনি একজন প্রাকৃতিক যোগ্য ব্যক্তি। ক্লিয়ার? অন্নপূর্ণা যোজনার আবেদন অর্থাৎ স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার রিজেক্টেড দেখায়, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আবেদন কিন্তু গ্রহণ করা হয়নি এবং আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অর্থাৎ যোগ্য নন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কী কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু সেই বিষয়টা তথ্যগুলো জানার জন্য কিন্তু আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন আপনার ফ্যামিলি ইনকাম বেশি থাকতে পারে বা আপনি আয়কর দেন এবং তার পাশাপাশি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, সেক্ষেত্রে আপনি আবেদন করেছেন। এর পাশাপাশি এটাও হতে পারে যে আপনার 25 বছর বয়স হয়নি, তারপরে আপনি আবেদন করেছেন, বা 60 বছরের ঊর্ধ্বে বয়স তারপরে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়ার কারণ থাকতে পারে। এর পাশাপাশি আপনি সরকারি কর্মজীবী হতে পারেন, প্যারা টিচার, নন টিচিং বা মিউনিসিপ্যালিটি স্টাফ, পঞ্চায়েতের স্টাফ এবং সরকারি কর্মের সাথে জড়িত, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। ক্লিয়ার? অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার স্ট্যাটাস দেখায় আন্ডার প্রসেস, তাহলে এর মানেটা কি? এই আন্ডার প্রসেস মানে ফর্মটা অফিসে জমা হয়েছে, ডেটা এন্ট্রি ফাইল চেক করার কাজ চলছে, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটা এখন আন্ডার প্রসেসে আছে। সমস্ত তথ্যটা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে বা ডেটা এন্ট্রির কিন্তু কাজ চলছে। সমস্ত তথ্যটা কিন্তু কম্পিউটার পোর্টালে কিন্তু আপলোড করা হচ্ছে। তো আন্ডার প্রসেস মানে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে বলা হচ্ছে। এটি কিন্তু আন্ডার প্রসেস মানে রিজেক্টেড নয়, ঠিক আছে? আপনার তথ্যটা কেবলমাত্র পোর্টালে আপলোড করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে এর মানে কি? আন্ডার ইনকোয়ারি মানে আপনার বাড়িতে কোনো নিকটবর্তী সরকারি দপ্তর থেকে লোক আসবে, আশাকর্মী হোক বা অন্যান্য স্টাফ হোক, এসে কিন্তু আপনার বাড়ি বা কাগজপত্র সরাসরি কিন্তু যাচাই করবে।
একবার কিন্তু সরাসরি দেখবে। দেখার পরে যদি আপনি এলিজিবল হন অর্থাৎ যোগ্য হন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ করা হবে, না হলে কিন্তু রিজেক্ট করা হবে। তো মূলত বর্তমানে এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক যারা করছেন দুটো তিনটে অপশানই বেশি অংশ দেখাচ্ছে। একটা হচ্ছে ফার্দার ভেরিফিকেশান, আর একটা হচ্ছে রিজেক্টেড, আর একটা হচ্ছে আন্ডার প্রসেস। এই তিনটে বেশি অংশ দেখাচ্ছে। তো এই তিনটের মানে কিন্তু কী জন্য এটা স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটা কিন্তু আমি সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।